There's not much to do when all I can is thinking about you. রেডি হয়ে গেছি, আজকে আমাদের দার্জিলিং এর সেকেন্ড ডে। আর এখন আমরা যাচ্ছি কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে। সবাই যাচ্ছে না, সো আমি, কল্লোল আর সুমিত যাচ্ছি। তো কেভেন্টার্সে ব্রেকফাস্ট করে আজকে প্ল্যানে কী আছে আমি শিওর না, বাট জু আছে, একটা মিউজিয়াম আছে, আর মেবি ওই রক গার্ডেন আছে। আমরা সবগুলোই কভার করার চেষ্টা করব। সো এখন তাড়াতাড়ি আগে ব্রেকফাস্টটা সারতে যাই। আর তার আগে তোমাদেরকে দারুণ জিনিস দেখাই, সেটা হচ্ছে যে রুমটা নিয়েছি আমরা, সেই রুম থেকে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, সেটা তোমাদেরকে দেখাই। এই হলো আমাদের রুমের জানলা, আর জানলা থেকে এটা হচ্ছে ভিউ। ফোকাস নিচ্ছে কি? হ্যাঁ, এই যেটা ভিউ, ওই যে ওখানে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছে জাস্ট, আর এই যে এদিকে এটা ভিউ। চলো এবার আগে ব্রেকফাস্ট সেরে আসি তাড়াতাড়ি। সকালবেলা ম্যালটা তো একটু ফাঁকা আছে, আর আমরা এখন যাচ্ছি কেভেন্টার্সের উদ্দেশ্যে। কেভেন্টার্সে যাওয়ার সময় পথের ধারে এনাকে পেয়েছিলাম, কি অপূর্ব যে বাজাচ্ছিলেন। সত্যি কত ট্যালেন্টেড মানুষ একটু সুযোগের অভাবে হয়তো অনেক ভালো জায়গায় চাইলেও পৌঁছতে পারেন না। কেভেন্টার্সে চলে এসেছি, আর কেভেন্টার্সের সামনে জাস্ট লাইনটা দেখো, এ তো পুরো বারাসাতের কালী পুজোর লাইন। ব্রেকফাস্ট করবে না লাঞ্চ করবে এখানে? কোনটা করবে, ব্রেকফাস্ট না লাঞ্চ? ফাইনালি এখন লাইন কিছুটা এগিয়েছে। আমার বর কেভেন্টার্সের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে জলো চিপ কিনেছে। এই চ্যালেঞ্জটা কে করবে? ছবিটা দেখাতে বললাম, একটা অনেক পাশে লাল, লালটা লালটা কারণ ঝাল খেয়ে মানুষ লাল হয়ে যায়। এটা কে খাবে? তুমি? আমি দেখতে চাই। তাহলে এটা একটা চ্যালেঞ্জ করতে হবে, জলো চিপ চ্যালেঞ্জ। ফাইনালি বাইরেই জায়গা পেয়েছি, টেবিল নাম্বার 4 আমাদের। দেখি এবার কি অর্ডার করা যায়। একবার ভিউটা দেখাই এখানে, দেখা যাচ্ছে। তো আমরা কেভেন্টার্সে চলে এসে অর্ডারও করা হয়ে গেছে আমাদের। আমরা একটা চিকেনের প্ল্যাটার অর্ডার করেছি, এটাতে সসেজ আরও অনেক কিছু থাকে, আর স্যান্ডউইচ অর্ডার করেছি, আর কফি, দার্জিলিং টি, হট চকলেট সব রকম একসাথে অর্ডার করেছি। তো আমি লাস্ট টাইমও এখানে এসে খেয়েছিলাম, বাট বাইরে বসাটা হয়নি। এবার লাইন দিয়ে বাইরে বসেছি। তো চলো তার থেকে ব্রেকফাস্ট। আর সামনেই ক্রিসমাস, তাই এখানে চলছে ক্রিসমাসের ডেকোরেশন। স্যান্ডউইচ চলে এসছে এখানে, আর এখানে চলে এসছে চিকেন প্ল্যাটার, এই যে এগ টোস্ট আর অমলেট যেটা আমি নিয়েছি, হট চকলেট, কফিও চলে এসছে, আর আমি নিয়েছি দার্জিলিং টি। আমরা সবাই ফাইনালি ব্রেকফাস্ট করছি এখানে। দার্জিলিং এসে একটু দার্জিলিং ট্রাই, মানে দার্জিলিং টি ট্রাই করা তো উচিত, সেই জন্য আমি নিয়েছি দার্জিলিং টি। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন নেবো আমরা দুটো সফটি নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট ডান, আর এখন যাচ্ছি আমরা, ওরা সবাই চলে গেছে। আইসক্রিম সফটি বল, সফটি বল, সফটি না সফটি, ইয়েস। তো আমরা এখন যাচ্ছি জুতে, ওরা অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে, যেহেতু আমাদের একটু কেভেন্টার্সের লেট হচ্ছিল। তো আমরা এখন এখান থেকে একটা রানিং ট্যাক্সি নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। তো আমরা চলে এসেছি জুতে। জুতে আমি আগেও অনেকবার এসেছি দার্জিলিংয়ের।
এখানে রেড পান্ডা ঘুমোচ্ছে। সব অ্যানিমেলসরাই শীতকালে রেস্ট নিচ্ছে এখন, আর ওদেরকে ডিস্টার্ব করা তো একদম ঠিক না। যাই হোক, ওরা সবাই ভেতরে আছে, আমার আর এতটা উঠে যাওয়ার কোনো ইচ্ছা নেই। সো আমি এখন নিচে নেই, ওদের জন্য ওয়েট করি। আমরা এখন জু থেকে বেরোচ্ছি। এই শুনছো, একটা জিনিস দেখা, একটু আসো। সেটা হচ্ছে আজকে আমরা দুজন টুইনিং করেছি, দুজনের সেম ড্রেস, পুরো সেম সেম মনে হচ্ছে। দেখো, মনে হচ্ছে একসাথে কিনেছি। বাট আমরা কিন্তু একসাথে কিনিনি, প্ল্যান করে পরেছি বাট একসাথে কিনিনি জ্যাকেট দুটো। পরে স্কুল লাইফের বনফুল দেখতে পেয়েছি, না নিলে হয়। বেরিয়ে আমরা এসেছি একটু ব্রেক নিতে। আবার এখানে হচ্ছে ম্যাগি, আরে এসে একটু রোড সাইড ফুড না খেলে কি হয় বলো, সেই জন্য ম্যাগি, মোমো এখানে সবাই অর্ডার দিয়েছে, সেগুলো আমরা সবাই এখন ট্রাই করবো। পাহাড়ে এসে একটু ম্যাগি না খেললে তো ইনকমপ্লিট হয়ে যায় পাহাড়ের ঘোরাটা। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are. আমরা রক গার্ডেনে এসেছি, ওপরে আরো অনেকটা যেতে হয় বাট ওখানে আর যেতে ইচ্ছা করছে না। বাট ওপরে উঠবো না, এখান থেকেই দেখে বেরিয়ে যাবো। অলরেডি বৃষ্টি পড়ছে, সো আমরা এখন এখান থেকে বেরোবো। किसका चिप्स? वर्ल्ड का तीखा, सबसे तीखा चिप्स है ये, बहुत झाल लगेगा खा के। ये खाने का सिर घूमता है। सर नहीं, सब कुछ घूमता है। तो ये सब चैलेंज लेकर ये खा सकते हैं। हम तो कि झाल नहीं खा सकते। क्यों? हम झाल नहीं खा, झाल खा रहा तो हम दिमाग खराब हो जाएगा। इसीलिए हम घर, मेरा बीबी को झाल भी नहीं दिया। बीबी को झाल नहीं दिया। सुनो ना भैया, आपने ये रॉक गार्डन देखा? थोड़ा थोड़ा जाएगा, बिल्कुल सब नहीं जाना। क्या क्या देखा? क्या 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 देखा आपने? तो फूल का गाछ है, झरना है, इसीलिए ऊपर जाना है। ऊपर नहीं जाना, ऊपर नहीं जाना। क्यों? गोल में क्या बोलता है आपका भाषा में, हम मालूम नहीं है। वो एक गोल में है ना, चक्कर में। हाँ हाँ हाँ, वो उधर नहीं, उधर में नहीं जाना, वो अगला में रास्ता है। जाना ना माने गया था बोलते नहीं गाना, नहीं गाना, नहीं जाना। अगला में रास्ता है, वही अब हम जाना है। वही গণেশ দা খিদে পেয়ে যাবে এক্ষুনি কিন্তু। বৌদি, তুমি এরকম হিন্দি শুনেছো কথা বলে? পিছনটা খোল। একটা টি গার্ডেনে এসেছি, রক গার্ডেন থেকে ঘুরে। এটার নাম যদিও জানি না, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর ওই যে ওইখানে কাঞ্চনজঙ্ঘা, যেটা পুরো এখন মেঘে ঢেকে গেছে, মানে আমাদের কপাল খুব ভালো বলো যে আমরা কাঞ্চনজঙ্ঘা ফাটাফাটি দেখতে পেয়েছি। আজকে পুরো মেঘে ঢেকে গেছে। রক গার্ডেন ঘুরে অনেকক্ষণই রুমে চলে এসেছিলাম, আর এখন যাচ্ছি আমরা একটু ম্যালে। কিছু টুকটাক কেনাকাটি আছে, আর ইচ্ছা আছে আজকে রাত্রিবেলা ডিনারটা গ্লিনারিজে করার। তো চলো দেখি। আর এই যে আরেকজন এখানে রেস্ট নিচ্ছে ঠান্ডায় কাবু হয়ে। তো আমি আর সুমিত বেরোচ্ছি, তারপরে ও আসছে পরে।
মোমো দেখলে আমি ঠিক লোভ সামলাতে পারি না, সেই জন্য তো আজকেও আমরা একটা চায়ের দোকানে ঢুকেছিলাম, কয়েকটা গিফটের জন্য চা নেওয়ার ছিল। তো যাই হোক, এখানে ঢুকে একটা নতুন জিনিস জানলাম, তোমরা হয়তো অনেকেই জানো বাট আমি জানতাম না। আমরা জেনারেলি চায়ের জল ফুটলে তারপর চা পাতা দিয়ে চাটা তৈরি করি, বাট ওনারা চা টেস্ট করাতে গিয়ে বলছিলেন যে অ্যাকচুয়ালি সিস্টেমটা কিন্তু উল্টো। মানে প্রথমে পাত্রে চা পাতা দিয়ে তারপরে ফুটন্ত গরম জল ঢেলে দিয়ে সেটা 2-3 মিনিট মতো ঢেকে রেখে তারপরে সেই চাটা মানে তারপরে অ্যাকচুয়ালি চাটা তৈরি হয়। মানে ওনারা বলছিলেন তাহলেই চায়ের অ্যাকচুয়াল ফ্লেভারটা পাওয়া যায়। চায়ের দোকান থেকে বেরিয়ে আমরা ঘুরতে ঘুরতে সোজা চলে গেছিলাম গ্লিনারিসে। দার্জিলিং আসলে গ্লিনারিসে এসে একটু না বসলে কিন্তু বেশ দার্জিলিংটা কমপ্লিট হয় না। তো যাই হোক, এখানে অ্যাটমসফিয়ারটা দারুণ ছিল, যেহেতু সামনে ক্রিসমাস, যার জন্য দারুণ ডেকোরেশন ছিল আর সাথে দারুণ মিউজিক চলছিল। আর দারুণ একজন সিঙ্গার ছিলেন যিনি সিরিয়াসলি এত ভালো গান মনে হচ্ছিল রেকর্ডিং শুনছি কোনো। সো দারুণ কেড়েছিল ওই সন্ধ্যাটা। I love you. Take me home to the place. কাল সন্ধ্যায় দারুণ কিছু মুহূর্ত একসাথে কাটিয়ে ফেরার পর ব্লগটা আর এন্ড করা হয়নি। আর আজকে হচ্ছে পরের দিন, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং থেকে। আজকে আমাদের ট্রেন NGP টু কলকাতা। পাহাড়কে বিদায় জানিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। ফিরতে তো হবেই, কারণ না ফিরলে যে পাহাড়ে ফেরা হবে না আবার। এই ব্লগটা কিছু ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।